তো বন্ধুরা ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। চলো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে তো শুক্রবার, আজকে আজকে কিন্তু শেষ মেলা, আর আজকে মেলায় যাব। তো মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে যে কাজগুলো আমি করি, সেই কাজগুলো আমার কিন্তু করা হয়ে গেছে। আর তোমাদের দাদা আজকে শুক্রবার বলে মাছও আনেনি, তো ও গাড়ি নিয়ে রাস্তায় গিয়েছিল। তারপরে আমার আলু ছিল না, আলু আমাকে এনে দিয়ে গেছে। তো আজকে মুরগির মাংস হবে আর একটা সবজি করব। তো আর কিছু করব না, বুঝলে? তো আজকে এই রান্না বান্না হবে, আর রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা। আর মেলায় যাব, মেলায় গিয়ে কি করলাম কি খেলাম। আর কালকে তো স্মৃতিকোনা রায় আসার কথা ছিল, কিন্তু কালকে আসেনি, জানো তো। তো সেই জন্য আমরা কিন্তু চলে এসেছিলাম। একটা বাউল, যে বাউলটা গান গাইছিল, তো ওর একটা গান শুনে আমরা কিন্তু চলে এসেছিলাম। তো আজকে শেষ মেলা, আজকে একটু থাকবো আর একটু রাতও হবে। তো মেলায় গিয়ে কি করলাম না করলাম তোমাদের সবটাই দেখাবো, তোমরা সঙ্গে থাকবা, পুরো ভিডিওটা দেখবা। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম, চলো। দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি আমি, জিৎ মামার বাড়ি। আর সেই সকালে আমাকে দেখেছিলে তোমরা, আমি ঘরের জানালা পরিষ্কার করছিলাম। তারপরে দেখো আর কোনো ভিডিও করিনি। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বলেছিলাম যে মুরগির মাংস রান্না করবো আজকে, তো আজকে মুরগির মাংস রান্না করেছি, আর একটা সবজি হয়েছে। তো খাওয়া দাওয়া করে দেখো জিৎ মামার বাড়িতে চলে এসেছি। আর জিৎ মামা আর ওর বাবা আর মা দেখো দুজন, ওরা কিন্তু খাওয়া দাওয়া করছে। তো আমি খাওয়া দাওয়া করেই আসলাম, আমাকে ও নানি বলছে তুমি দুটো খাও। তো ভাত খেয়ে আবার কারোর বাড়িতে খাওয়া যায় বলো? তোমরাই বলো, খেয়ে কি কিছু খাওয়া যায়? খাওয়া যায় বলো? খাওয়া যায় না। তো নানি হয় বলি বলছে, তাই না বলো? তা এই দেখো নানা আবার বলছে যে খান খান। তো এই দেখো আজকে তোমাদের মাছ হয়েছে, তো আমার এই নানারা দেখো মাংস রান্না করেছে, আর একটা সবজি রান্না করেছে, আলু টমেটো। তুমি বলো। ফুলকপি আলু টমেটোর একটা তরকারি, ঝোল ঝোল, একটা ঝোল ঝোল তরকারি করেছে, সবজি আর হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে। আর জিৎ মামা কিন্তু খেয়ে দেখো ও কোথায় আছে, ওই দেখো, ওই দেখো জানালা দিয়ে আমার সঙ্গে কথা বলছে বন্ধুরা। তো আমি বললাম দুটো শর্ট ভিডিও করবো, ও বলছে আমার মন ভালো লাগছে না, আজকে করবো না। তো ওই জানালা দিয়ে আমার সঙ্গে কথা বলছে, কিন্তু ও ভিডিও করবে না। তো আমরা এখন দুজন করবো, দুজন না, আমি একাই এখন করব। ও যদি করে তো করবে, না করে না করবে। তো আমি এখন করবো, এসছি এখানে আর ফেরত যাবো না। তো মেলায় যাবো আজকে, আর আজকে শেষ মেলা বন্ধুরা। আজকে কিন্তু আমি নতুন চ্যানেলে একটা তো ভিডিও দিয়েছি, আজকে নিয়ে দুটো ভিডিও হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবা, কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করবা। আর আজকে মেলায় যাব, মেলায় গিয়ে আমি কী কী করলাম, কী খেলাম, কোথায় গেলাম, ওটা তোমাদের পুরোটাই দেখাবো। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, কত বড় একটা পেয়ারা, এই দেখো। আর আমি তো এখান দিয়ে যাই বাড়ির ভিতর, যে জিৎ মামার বাড়ি, শর্ট ভিডিও করতে। তো আজকে জিৎ মামার মনটা ভালো নেই, বললাম আমি ভিডিও করবো না। তো ওদের বাড়িতে ওর মায়ের সঙ্গে আর ওর আব্বার সঙ্গে আমি একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপর দেখো আবার লাস্টে আবার বললো তাহলে দুটো বানাই। তো দুটো ভিডিও করে আমি বাড়ি আসছিলাম, আর ওই বাড়িটা তোমাদেরকে দেখাবো। তো ওদের বাড়িতে পেয়ারা গাছ আছে, আর এই দেখো এই পেয়ারাটা আমাকে বললো তুমি নিয়ে যাও। তো আমি নিজের হাতে এটা পেরে নিয়ে আসলাম, দেখো কত বড় পেয়ারা। আর বন্ধুরা, এই পেয়ারাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবা। এই পেয়ারাটা কিন্তু এখনও বড় হতো। তো আর ছাদের ওপর জামা কাপড় মেলা আছে, থালাবাটি আছে, ওগুলো মাজবো। আর আজকে তো মেলায় যাব, তোমাদেরকে দেখাবো কী কী করবো। তো চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এখন যাব মেলায়। তো তোমরাও চলো। আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবো। বন্ধুরা পুরো রেডি হয়ে দেখো চলে এসেছি মেলায়। আর দেখো আজকে কিন্তু শেষ মেলা। তো দেখো অনেকটাই লোক হয়েছে, রাস্তাতেও কিন্তু লোক আছে। তো দেখো গেটটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দূর থেকে, আর কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো ভিতরের দিকে ঢুকে গেছি, আর এই দেখো এক সাইডে এই পুতুলগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো দাদাটা বসে আছে। আজকে কিছুটা দোকানদারদের বিক্রি হয়েছে, কারণ আজকে শেষ মেলা তো। আর মাছের মেলাটা আমি এই ভিডিওই দিইনি, এটা তো নতুন ভিডিও, মানে নতুন চ্যানেলে দেবো।
তো তোমরা একটু কিন্তু দেখবা। আর দেখো দোকানগুলো কেমন সাইডে সব বসেছে, কিন্তু এটা মেলাটা খুব ভিড় হয় জানো তো। তো এবার মেলাটা একটু ভিড় কম, এদের কিন্তু বেচা কেনা হয়নি। তারপর দেখো এই সাইডে এই যে গাড়িগুলো বিক্রি করছে, এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা তো গান শুনবো, আর আজকে স্মৃতিকোনা রায় আসবে। তো ছোটো মেয়ে আর আমি এসছি, বড় মেয়ে কিন্তু আসেনি। তারপরে দেখো ভিতরের দিকে চলে এসছি। তো একটা কানের দোকানে ঢুকেছি, তো দেখো একটা কানের দেখছিলাম, তো দেখো কত মানুষ। তো কানেরটা এখানে পছন্দ হয়নি বলে আবার অন্য দোকানে চলে এসেছি। তো এই মালাগুলো দেখো, আর আমি তো পরশু দিনকে বস্ত্রহাটে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমি কিন্তু এই মালাগুলো কিনে এনেছিলাম জানো তো। তো এখানে বলছে 120 টাকা, আর আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম 100 টাকা। তো দেখো তারপরে আসে এই দিদিটার দোকানে চলে এসেছি। তো এই দিদিটার দোকানে কি বলতো, আমি 3 দিন মেলায় গিয়েছি, এই দিদির দোকানে আমি কিন্তু কানেরগুলো কিনেছিলাম, ক্লিপও কিনেছিলাম, কিন্তু আজকে আমি কোনো জিনিসই কিনিনি, কারণ ক্লিপ টিলিপ আমার সব কেনা হয়ে গেছে। তো তোমাদের এগুলো দেখাইনি, আমি অন্য ভিডিও এটা দেখিয়েছি। তো দেখো সেই দিদিটাকে দেখিয়ে তারপরে আমরা আবার এই উপরে চলে এসেছি, যেখানে গান হবে। তো ওই গানের এখানেই চলে এসেছি। আর এসছে আমার মেজো ভাবি, মেজো ভাই আর আমার মা, 3জন, ওরাও গিয়েছে জানো তো। তারপরে দেখো গান শুরু হয়ে গেছে, আর এখানে দেখো স্মৃতিকোনা রায় কিন্তু নিচে নেমে পড়েছে জানো তো। তো ওই নিচে নেমে পড়েছে বলে আমি আবার সামনের দিকে এগিয়ে এসেছি, যাতে একটু ওর সঙ্গে আমি হাতে হাত মিলাবো। তো বন্ধুরা আমি একটু হাতে হাতও মিলিয়েছিলাম। তারপরে দেখো এই সামনের দিকে আমি কিন্তু আবার চলে এসেছি। তো এখানে আমার একটা বোন সামনে দেখো, এই দেখো বোনটা কিন্তু সেলফি তুলে নিয়েছে, আর আমি এই দেখো আমার সঙ্গে পুরো ধাক্কা ধাক্কি, কিন্তু আমার হাতে তো মোবাইল ছিল না, আমি সেলফিটা কীভাবে তুলবো। তো ছোটো মেয়ের হাতে ফোন ছিল জানো তো। তারপরে একটু সামনে এসেছি, দেখো জুম করে তোমাদের একটু দেখিয়ে দিলাম স্মৃতিকোনা রায়কে। আর দেখো এই গানটা কিন্তু আমার পছন্দের গান গাইছিল। তো এখানে তো ভয়েস দিতে হচ্ছে, গানটা তোমরা শুনতে পাবে না। তো দেখো দূর থেকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো পুরো মেলাটা আমরা কিন্তু বাড়ি চলে আসবো। তো ভাবি আর আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। তো কেন বলো তো দাঁড়িয়েছিলাম, মেজো ভাই কোথায় গিয়েছিল, মেজো ভাইকে খুঁজে পাইনি। তারপরে আমি ভাবি ওখানে দাঁড়িয়েছিলাম, মা ছিল, মাকে তো ক্যামেরায় নেব না, তো মা সেই জন্য ক্যামেরাতে আসেনি, আমি আর ভাবিছিলাম। তো ছোটো মেয়ে একটু জুম করে তুলে দিয়েছিল। মেজো ভাই আমার মেয়েকে বলে যে কিছু খা, আমাকেও বলেছিল, তো আমি খাইনি। তো দেখো ওদের দুজনকে জোর করে, মাকে আর হচ্ছে আমার ছোটো মেয়েকে মোমো কিনে দিয়েছিল। তো আমি বললাম একটা প্লেটে দে, ওরা দুজন খাবে। তো দেখো একটা প্লেটে দিয়েছে, দুজনাই খেয়ে নিচ্ছে। তারপরে বড় মেয়ে তো বাড়ি আছে, ও কিন্তু যায়নি, ওর জন্য একটা এগরোল কিনে দিয়েছিল আমাকে। তো সেই এগরোলটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরা দেখো। তো দেখো এই দোকানটায় আবার ঢুকে গেছি, কেন বলো তো, আমি তো ক্লিপ কিনেছিলাম, আর ক্লিপগুলো কিন্তু তোমাদের এই ভিডিওয়ে আমি কিন্তু দেখাইনি, কারণ ওটা কালকের ভিডিও দেখিয়েছি। আর আজকেও দেখো ভাবি ক্লিপ কিনছে, আমি কিনিনি। তো ভাবি আমার মতন ক্লিপগুলো কিন্তু 4টে কিনে নিয়েছে। তো ওই দোকানে কেনাকাটা করে দেখো আমরা আবার সামনের দিকে চলে আসছি, কারণ বাড়ির দিকে আসছি। আর দেখো ওই সাইডে ওটা কিন্তু মা ছিল জানো তো। তারপরে মেজো ভাই বললো আমি জিলাপি নেব, আমাকেও বলেছিল, আমি বললাম আমি নেব না, তো তোরা নে কালকে, কারণ কালকে জিলাপি আমরা কিনেছিলাম, আজকে আর খাবো না। তো মেজো ভাই জিলাপি নিয়েছিল। তো দেখো কি হয়েছে বলো তো, ছোটো মেয়ে জুতোগুলো পায়ে দিয়ে গিয়েছিলো, তো ছিঁড়ে গেছে বাড়ি আসার সময় রাস্তায়। তো দেখো ওর ছেঁড়া জুতোগুলো আমি সিফটিমে লাগিয়ে আমি পায়ে দিয়ে কি কষ্ট করে বাড়ি এসেছি, আর ওকে দিয়েছি আমার জুতোগুলো। তো বাড়িতে চলে এসেছি, তোমাদের জুতোগুলো একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমার হাতে পাঁপড়, তো পাঁপড়টা মেজো ভাই আমাকে দিয়েছিল, আমি আর পাঁপড় খাইনি জানো তো। তো একটা আমার দেওর হিসাবে হয়, তো ও আমাকে একটু হাতে খিচুড়িও দিয়েছিল বন্ধুরা জানো। তো খিচুড়ি কি করে খাবো বলো তো, খিচুড়ি যখন বেলাচ্ছে তখন না পাতাগুলো সব শেষ হয়ে গেছে, একটাও পাতা নেই। তো আমি বললাম তাহলে আমাকে একটু ক্যারিতে দাও। তো দোকান থেকে একটা ক্যারি নিয়ে এসে আমাকে ক্যারিতে দিয়েছিল। আর এই পাঁপড়টার কথা তোমাদেরকে বলছি, কারণ মেজো ভাই কিনে দিয়েছিল, তো তো খাওয়া হয়নি, আর পাঁপড়টা ভেঙে গেছে জানো তো। আর পাগুলো দেখো, পাগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, খুব ধুলো পায়ে, কারণ ওটা তো মাঠ, আর রাস্তাও আছে, রাস্তা থাকলেও ওটা ধুলো, ধুলো তো উঠবেই তাই না বলো। আর ঘরে এসছি দেখো খিচুড়িটা নিয়ে এসছি, আর এই খিচুড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বললাম না খিচুড়ি দিয়েছিল। খাবো কিসে বলো, তো একটা বাদামওয়ালার কাছ থেকে ক্যারেটে নিয়ে আমাকে এতে খিচুড়ি দিয়েছিল, তো আমি নিয়ে চলে এসেছি। আর এই দেখো এই পাঁপড়টা আমার মেজো ভাই দিয়েছে, তো দেখো ভেঙে গেছে। তো এই পাঁপড়টা হাতে করে নিয়ে চলে এসেছি, আর জুতো তো ছিঁড়ে গেছে। তো চলো বন্ধুরা, আর এখন কটা বাজে জানো তো, এখন 12টা বাজে, আর 12টার সময় আমি ভিডিওটা শেষ করছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো খুদা হাফেজ।